মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্ত। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, দাপর যুগের পর যখন কলিযুগ আসবে তখন মানুষের অবস্থা কেমন হবে? শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে এমনভাবে কিছু কথা বলেছিলেন যা শুনলে আজ আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ থেকে হাজার হাজার বছর আগে শ্রীমদ্ ভগবত গীতা এবং বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে যে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তা আজ 2026 সালে দাঁড়িয়ে আমাদের চারপাশে সমাজের দিকে তাকালে মনে হয় ঠিক যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এমন 5টি ভয়ঙ্কর সত্য যা শ্রীকৃষ্ণ আগেই বলে গিয়েছিলেন এবং আজ যা আমাদের চোখের সামনে ঘটছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, কারণ শেষের ভবিষ্যৎবাণীটি শুনলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হবেন। নমস্কার দর্শক বন্ধুরা, শান্তির মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মের এমন সব আধ্যাত্মিক এবং পৌরাণিক রহস্যময় তথ্যের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে ধর্মের বিনাশ হবে না, বরং ধর্মের অপব্যাখ্যা হবে। মানুষ ধর্মের পোশাক পরে অধর্মের কাজ করবে। পবিত্র গ্রন্থগুলোর ভুল অর্থ বের করে সমাজকে বিভ্রান্ত করা হবে। আজকের দিনে দাঁড়িয়ে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন চারিদিকে ভণ্ড সাধু, গুরু এবং ধর্ম ব্যবসায়ীদের দাপট কতটা বেড়েছে। আধ্যাত্মিকতার নামে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কোটি কোটি টাকার ব্যবসা চলছে। মানুষ ঈশ্বরের ভক্তির চেয়ে লোক দেখানো আচার অনুষ্ঠানকে বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক যেমনটা শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে ধর্ম হবে কেবল প্রদর্শনের বস্তু। দাপর যুগেই শ্রীকৃষ্ণ সাবধান করেছিলেন যে কলিযুগে মানুষের সম্পর্কের কোনো মূল্য থাকবে না। ভাই ভাইয়ের রক্ত ঝরবে, সন্তানের কাছে পিতামাতা বোঝা হয়ে দাঁড়াবে, আর বিয়ে কোনো পবিত্র বন্ধন থাকবে না। তা হয়ে দাঁড়াবে কেবল একটা চুক্তি বা শারীরিক আকর্ষণের মাধ্যম। আজকের সমাজে ডিভোর্সের সংখ্যা আকাশ ছোঁয়া। বৃদ্ধাশ্রমগুলো আজ বৃদ্ধ পিতামাতারও উপচে পড়ছে, যাদের নিজেদের সন্তানরাই ঘর থেকে বের করে দিয়েছে। সামান্য সম্পত্তির লোভে নিজের ভাইকে খুন করতেও আজ মানুষ দ্বিধাবোধ করে না। শ্রীকৃষ্ণের এই বাণী আজ কতটা নিষ্ঠুর সত্য তা কি আর আলাদা করে বলার অপেক্ষা রাখে? বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী রয়েছে। তিনি বলেছিলেন, কলিযুগের শাসকরা বা রাজারা প্রজাদের রক্ষা করবেন না, বরং তারা নিজেরাই প্রজাভক্ষক হবেন। যারা চোর, ডাকাত এবং অসৎ তাদের হাতেই থাকবে সমাজের শাসনভার। মেধা বা যোগ্যতার কোনো দাম থাকবে না, কেবল চাটুকারিতা এবং অর্থের জোরে মানুষ ক্ষমতা লাভ করবে। আজকের রাজনৈতিক পরিস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার দিকে তাকালে এই বাণীর সত্যতা চাক্ষুষ করা যায়। সাধারণ মানুষ ট্যাক্স দিয়ে মরছে, আর ক্ষমতার শীর্ষে থাকা এক শ্রেণীর মানুষ সাধারণের অর্থ লুটে নিজেদের পকেট ভরছে। শাসন ব্যবস্থা আজ শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে মানুষের পরমায়ু কমে যাবে। প্রকৃতির ভারসাম্য এমনভাবে নষ্ট হবে যে বাতাস, জল এবং খাদ্য সব কিছু বিষাক্ত হয়ে উঠবে। এর ফলে মানুষ খুব অল্প বয়সেই বার্ধক্যের গ্রাসে পড়বে এবং অদ্ভুত সব নূতন নূতন মরণব্যাধি সমাজকে ধ্বংস করবে। আজকের যুগে ভেজাল খাবার, বায়ু দূষণ এবং মানসিক স্ট্রেসের কারণে 20-25 বছরের যুবকরাও হার্ট অ্যাটাকে বা ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। আজ ডায়াবেটিস, প্রেসার ঘরে ঘরে। প্রকৃতির ওপর মানুষের অত্যাচারের যে ফল তা শ্রীকৃষ্ণ হাজার বছর আগেই নিখুঁতভাবে বলে গিয়েছিলেন। এবার আসি সব থেকে ভয়ঙ্কর এবং শেষ ভবিষ্যৎবাণীতে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে আইন বা আদালত সত্যের পক্ষে থাকবে না। যার কাছে অর্থ থাকবে বিচার তার পক্ষেই যাবে। একজন অপরাধীও টাকার জোরে সাধু সেজে ঘুরবে, আর একজন নির্দোষ মানুষ ন্যায়ের জন্য কেঁদে মরবে।
এর পাশাপাশি সমাজে নারীর সুরক্ষা ও সম্মান এতটাই বিপন্ন হবে যে ঘরের ভেতরেও নারীরা নিরাপদ থাকবে না। কাম ও ক্রোধের বশবর্তী হয়ে মানুষ পশুর চেয়েও অধম আচরণ করবে। আজকে সংবাদপত্র বা নিউজ চ্যানেল খুললেই এই বাণীর প্রমাণ মেলে। প্রতিদিন কত পাশবিক অত্যাচার, কত অন্যায় আজ টাকার জোরে ধামাচাপা পড়ে যাচ্ছে। বিচার আজ অন্ধ, আর অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। শ্রীকৃষ্ণের এই কথাটি আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই 5টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আজ আমাদের চোখের সামনে বাস্তব, কিন্তু এর শেষ কোথায়? শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগের যখন চরম সীমা আসবে, যখন পাপের কলসি পূর্ণ হবে, তখন অধর্মের নাশ করতে এবং পুনরায় ধর্ম স্থাপন করতে ভগবান বিষ্ণু তার শেষ অবতার কল্কি অবতার রূপে মর্তে আসবেন। আপনার কি মনে হয় আমরা কি ইতিমধ্যেই ঘোর কলিযুগের শেষ লগ্নে পৌঁছে গেছি? শ্রীকৃষ্ণের কোন ভবিষ্যৎবাণীটি আপনার চারপাশে সবথেকে বেশি ঘটতে দেখেছেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানান। যদিও আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ বলে মনে হয়, তবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো আকর্ষণীয় আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।